আজ আমরা দেখে নেব আলো চ্যাপ্টারটা। তো প্রথমে জানতে হবে যে আলোর শূন্য মাধ্যমে গতিবেগ কত। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো ক্লাস 10-এ আমাদের যে বিষয়গুলো আছে আলোর, তার মধ্যে প্রথম পার্ট পড়ে হচ্ছে দর্পণ। দর্পণ সাধারণত দু রকমের হয়, সমতল দর্পণ আর গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ দু রকম, অবতল দর্পণ, উত্তল দর্পণ। তো গোলীয় দর্পণের মেরু কাকে বলে সেটা আমরা দেখে নিই। কোনো গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলে। মানে যদি কোনো একটা দর্পণ হয় তার এই পজিশনটাকে বলা হয় যে মেরু। তারপর বক্রতা কেন্দ্র কাকে বলে? গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে ওই দর্পণের বক্রতা কেন্দ্র বলে। মানে ধরো আমাদের এই গোলক থেকে আমাদের দর্পণটা তৈরি হয়েছে, তো এই গোলকের যে কেন্দ্র তাকেই বলা হবে আমাদের গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। তারপর আসি বক্রতা ব্যাসার্ধ। গোলীয় দর্পণের যে গোলকের অংশ তার ব্যাসার্ধই হলো গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ। মানে এই যে গোলক তার ব্যাসার্ধটাই হলো আমাদের গোলীয় দর্পণের ব্যাসার্ধ। এবার প্রধান অক্ষ। প্রধান অক্ষ কাকে বলে? প্রধান অক্ষ বলছে যে গোলীয় দর্পণ বক্রতা কেন্দ্র আর মেরুর সংযোগকারী সরলরেখাকে বলা হয় প্রধান অক্ষ। মানে আমাদের এই যে মেরু আর এই বক্রতা কেন্দ্র, এই দুটোকে সংযোগ করে যদি একটা সরলরেখা টানা হয়, সেই রেখাটাকেই বলা হবে কি আমাদের প্রধান অক্ষ। তারপর দেখে নেব আমাদের মুখ্য ফোকাস কি আছে। মুখ্য ফোকাস কি বলছে? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল একগুচ্ছ রশ্মি, আলোক রশ্মি গোলীয় দর্পণের ওপর আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় মুখ্য ফোকাস। মানে ধরো একটা দর্পণ আছে, এটা তার প্রধান অক্ষ, এটা তার সমান্তরালে যে রশ্মিগুলো যাচ্ছে তারা প্রতিফলক তলে ধাক্কা খেলে ফিরে আসবে, ফিরে এসে প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটাকেই বলা হবে যে মুখ্য ফোকাস। তাহলে ফোকাস দৈর্ঘ্য কাকে বলবো? ফোকাস দৈর্ঘ্য বলে গোলীয় দর্পণের মেরু থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য। মেরু থেকে মানে এই পয়েন্ট থেকে এখানে যদি আমাদের ফোকাস হয় এফ আর এটা সি যদি ধরি, তাহলে এই দুটোর মধ্যে যে দূরত্বটা সেই দূরত্বটাকেই বলা হবে কি ফোকাস দৈর্ঘ্য। এবার আমরা দেখে নেব যে দর্পণের ব্যবহার। অবতল দর্পণ দন্ত চিকিৎসা আর দাড়ি কামানোর জন্য ব্যবহৃত হয়। এছাড়াও টর্চ, গাড়ি হেডলাইটে অবতল দর্পণের ব্যবহার হয়ে থাকে। সোলার কুকারের অবতল দর্পণ ব্যবহৃত হয়ে থাকে।